এই যে সম্রাট তার ছোটবেলার বন্ধুকে পেয়ে গেছে, এখন সে ভুট্টা খাচ্ছে। কই যাবা পালানি এটা কাঁচা খায় আল্লাহ হ্যাঁ খাওয়া যায়, এগুলো পুরা খাইতে পারবা, ভাইজা খাইতে পারবা। ওইটা বেবি কর্ন, এটা খাইতে পারবা না। হচ্ছে ভুট্টা, মানে আমার বন্ধুরে অনেকদিন পরে পাইছি, এলাকায় আসছি, এখন চরদুকুন্দি আছি। এই যে ভুট্টার সে প্রায় 2 কানি ক্ষেত করেছে এখানে। আসলে ওই ঝড় বৃষ্টির মধ্যে কিছু ক্ষতি হয়ে গেছে, এই হেলে দুলে যেগুলো পড়ে গেছে ক্ষেতের ভিতরে সেগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আমার সামনে পড়ছে, তাকে পেয়ে খুব খুশি হলাম আসলে। এই যে এক্সাইটেড, মানে এই ভুট্টা কখনো সে ফারজানা দেখে না, তো দেখে একদম দেখি, বাট ভুট্টা ক্ষেত তো দেখি না। এই যে এত সুন্দর ভাবে একদম মানে সরাসরি বের করাটা, মানে এটা তো এক্সাইটিং বিষয়। এই যে ওইখানে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে 2 কানির উপরে ক্ষেত আছে। হ্যাঁ ওকে ওকে, এই হচ্ছে আমার বন্ধু, অনেক দিন পরে পাইলাম তারে। কিরে মানে কদ্দুর ক্ষেত করা হয়েছে, সে কিন্তু আমার ছোটবেলার দোস্ত, এতদিন পরে পাইছি, বহুদিন পরে দেখা। কতদিন পরে দেখা? ও মাই গড, দীর্ঘ 20 বছর পরে ওর সাথে আমার দেখা হয়। ও মাই গড, এখনো কিন্তু আমরা ওদের যে একটা গ্রুপ, তোমাদের যে একটা গ্রুপ আছে ওটার মধ্যে উনি নাই? আছে না, ও গ্রুপে নাই। সবাই আছে, সুজন আমাদের বান্ধবী সবাই আছে। তো গ্রুপের বাইরে অ্যাড করে দিও। আচ্ছা না ঠিক আছে, 2টা পাইলাম। ওকে থ্যাংক ইউ। এই সেই ভুট্টা ক্ষেত, যেই ভুট্টা ক্ষেতের ভুট্টা আমরা নিলাম। আর জুম করতে হবে না, অনেক বড় তো, এখানে পুরাটাই দেখা যাচ্ছে। এগুলো গরুর ঘাস, এগুলো কাইটা নিয়ে যায়। জায়গা ভাই, গ্রামের রাস্তায় হাঁটতে কতজনের সাথে দেখা হয়, এক জায়গায় যাইতে নিয়ে মনে হয় 5-6 বার গাড়ি ধাওয়া হইল। আসলে এই নরসিংদী হচ্ছে আপনার কৃষির জন্য, মানে সবজির জন্য বিখ্যাত। সকল ধরনের সবজি এখানে হয় বেশি। তো এখানে যে আমরা লাউ ক্ষেত, বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, কাঁকরোল ক্ষেত, হ্যাঁ অনেক ক্ষেত। এই যে এটা মনে হয় এটা কি ক্ষেত হবে, কাঁকরোল। ওই যে এই যে দেখা যাইতেছে, এগুলো সব কাঁকরোল হবে। এগুলো সব লাগাইছে, কিছুদিনের মধ্যেই এগুলো হবে। এই সব জায়গায় জায়গায় লাগানো। ঢাকা শহরে বেশিরভাগ সবজি হয়তো মনে হয় নরসিংদী থেকেই যায় না? এই যে দেখো কত বেগুন। মজার বিষয় হচ্ছে এখানে বেগুন কিন্তু তালা মেরে রাখছে, কেউ যাতে না নিতে পারে। আমরা ঢাকা শহরে বেগুন পাই না, আর এখানে বেগুন ফেলে রেখে দিয়েছে। ফেলে রাখে নাই, হয়তো রাখছে, এখান থেকে নিয়ে বিক্রি করবো। কত সুন্দর সুন্দর বেগুন। তবে একটু আগে আমি দেখলাম, আসার সময় দেখলাম যে গরুরে কাইটা খাওয়াইতেছে। এরকম এই দেশে তো মনে করো বেগুনের অভাব থাকে না। চলো চলো, ও আল্লাহ, ও মাই গড।
এটা টাইটেল দিব হচ্ছে বেগুন যাতে কেউ না দেয়, একটু তালা মাইরা রাখে। আমার এই বেগুন ঢাকা শহরে খুঁজে পালা। আমরা কি আদৌ ওই জায়গাতে পৌঁছাতে পারবো যেখানের জন্য রওনা দিয়েছি?